সন্ধেবেলা চলে এলাম রান্নাঘরে। গ্যাসটা অন করলাম, কড়াইটা বসিয়ে দিলাম। অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল খেজুর গুড়ের গোবিন্দভোগ চালের পায়েস খাবো, তাই ভাবলাম আজকে সন্ধেবেলা রান্না করি। তাই চলে এলাম রান্নাঘরে। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে কিছুটা পরিমাণ দেশি ঘি দিচ্ছি। বেশি দিলাম না, চা চামচে 1-1.5 চামচ দিলাম। ঘি গরম হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি কতগুলো কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা একটু ভালোভাবে ভেজে নেব। কাজু কিশমিশটা ঘিয়ের মধ্যে ভাজলে বেশ ভালো লাগে খেতে, তাই ভেজে নিচ্ছি। ব্রাউন ব্রাউন হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এখানে কিশমিশ আর কাজুটা ভেজে তুলে নিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল আমি 5-7 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। চালটা এবার আমি একটু ধুয়ে নেব। এখানে চালটা আমি ধুয়ে নিয়েছি। এই গরম ঘিয়ের মধ্যে, যেটার মধ্যে আমি কাজু আর কিশমিশ ভেজেছিলাম, সেই ঘিয়ের মধ্যে চালটা একটু আমি ভাজবো না, ঘিয়ের মধ্যে একটু মিশিয়ে নেব। ঘিয়ের মধ্যে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পেটিলার মধ্যে 1.5 কিলো দুধ আছে, গরুর দুধ, মোষের দুধ নয়, এটা গরুর দুধ আছে। দুধটা আমি এই চালের মধ্যেই ঢেলে দিচ্ছি। আন্দাজ মতো ঢেলে দিলাম। চা কাপের 1/2 কাপ চাল নিয়েছিলাম, তার মধ্যে আমি আন্দাজ মতো করে দুধটা ঢেলে দিলাম। দুধটা কিন্তু ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ। গুড় আমি এখন দিচ্ছি না, গুড় দিলে চালটা সেদ্ধ হতে চাইবে না, অনেক টাইম লাগবে। তাই চাল যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি গুড় অ্যাড করব। এইভাবে আমি মাঝে মাঝে নাড়তে থাকবো, যাতে চালটা নিজে বসে না যায়। কমসে কম আধ ঘন্টা পর আমি আবার আসব। তার আগে এখানে যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আধ ঘন্টা পর আমি আসব, কিন্তু আধ ঘন্টা আমি একভাবে ঢেকে রাখবো না, মাঝে মাঝে ঢাকনাটা খুলে এইভাবে নাড়তে থাকবো। আবার আসব পরে। মাঝখানে আবার একবার চলে এলাম আপনাদের সামনে। এই যে আঁচটা হালকা করে দিয়েছি, আর এইভাবে ফুটছে, আর আমি মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করছি। আর কড়াইয়ের সাইডে এইভাবে যেই সরগুলো জমছে ওইগুলো সরিয়ে আমি আবার ক্ষীরের মধ্যেই করে দিচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। অনেকটাই হয়ে গেছে চালগুলো সেদ্ধ, আরও কিছুক্ষণ টাইম লাগবে। হাফ সেদ্ধ হয়ে গেছে। আর এই খেজুর গুড়ের গোবিন্দভোগ চালের পায়েস এমন কেউ নেই যে পছন্দ করেন না, তাই না? সবাই ভালোবাসে। আমার তো খুব পছন্দ। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওতে যেসব নতুন বন্ধুরা আসছে, ভিডিওটি ফুল ওয়াচ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটি অল করে দিন।
বেল ঘন্টিটা অল করে দিলে যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের দেখতেও সুবিধা হবে। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, এইভাবেই আমি মাঝে মাঝে একবার করে নাড়িয়ে দেবো। আবার আসছি বন্ধুরা, আবার ফিরে এলাম 10-15 মিনিট বাদ। অনেকটা গাঢ় হয়ে গেছে দেখুন। এইভাবে নাড়াচাড়া করতে করতে আর চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেও বুঝতে পারছেন। আর আমি অফ ক্যামেরায় হাত দিয়ে টিপে দেখলাম যে চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এবার খেজুরের গুড় অ্যাড করব। এই কাপের মধ্যে নিয়ে নিয়েছি, অ্যাড করে দিচ্ছি। আপনারা যতটা মিষ্টি খাবেন সেই হিসাবে অ্যাড করবেন। এটা খেজুরের ঝুলা গুড়, আপনারা চাইলে পাটালি গুঁড়ো অ্যাড করতে পারেন। কমসে কম আরও 10-15 মিনিট গ্যাসের মধ্যে আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। 10-15 মিনিট পরে অনেকটা গাঢ় হয়ে যাবে। যেহেতু এখনই গুড় দিলাম, সঙ্গে সঙ্গে নামাবো না, 10-15 মিনিট রেখে আরও ভালোভাবে আমি পাকিয়ে নেব। আপনারা কে কীভাবে বানান জানি না, আমি যেভাবে বানাই খেজুর গুড়ের গোবিন্দভোগ চালের পায়েস, সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করলাম। আপনারা এইভাবে বানাবেন, দুধ একদম কাটবে না। দেখুন কত সুন্দর, একটু দুধ ছানা কেটে যাচ্ছে না। যখনই আপনারা গুড় অ্যাড করবেন গরম ক্ষীরের মধ্যে, তখনই কিন্তু গুড়টা যেন ঠান্ডা থাকে। গরম গুড় একদম অ্যাড করবেন না, গরম গুড় অ্যাড করলেই দুধটা ছানা কেটে যাবে। আমি কিন্তু নমক অ্যাড করলাম না, আপনারা যারা নমক পছন্দ করেন অবশ্যই অ্যাড করতে পারেন। আমরা পছন্দ করি না, তাই অ্যাড করলাম না। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, ক্যামেরার মধ্যে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অসাধারণ লাগছে। আর গোবিন্দভোগ চালের পায়েস বলে কথা, খুশবু আসবে না তাই কখনো হয়? খুশবুটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, দেখুন দুধ একটুও কেটে যায়নি। অনেকে কিন্তু পায়েস করেন বেশিরভাগ দুধ কেটে যায়, কিন্তু দেখুন আমি যেভাবে পায়েসটা বানালাম এইভাবে আপনারা বানাবেন, একদম দুধ কাটবে না। দুধ কেটে যাওয়ার ভয়ে অনেকে পায়েস বানাতে চান না, ভয়ের কিচ্ছু কারণ নেই। দুধের মধ্যে আপনারা যখন গুড় দেবেন তখন সেটা যেন ঠান্ডা থাকে, তাহলে আর কিছুই হবে না। আবার আসছি 10-15 মিনিট পরে, দুবারে আবার ফিরে এলাম। বন্ধুরা, খেজুর গুড়ের গোবিন্দভোগ চালের পায়েস বা ক্ষীর একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। তারপরে আবার আসবো আপনাদের সামনে। কিছুক্ষণ বাদ আবার চলে এলাম। ওয়াও, দারুণ হয়েছে। কড়ার মধ্যেই রেখে দেবো, আর অন্য কোনো পাত্রে ঢালছি না। কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কালারটাও যেমন এসেছে খেজুর গুড়ের লাল লাল মতো, দারুণ হয়েছে। অনেকে বেশি চাপ চাপ পছন্দ করে, আপনাদের ভাইয়া চাপ বেশি পছন্দ করে না। খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বাই।